যারা জীবনে অল্পতে খুশি থাকতে পারে না তারা হলো পৃথিবীর সব থেকে বোকা মানুষ। আর যারা উপকারিতা ভুলে যায় তারা হলো পাপী মানুষ। এই দুটি মানুষের জগতে কিন্তু ভরপুর আছে। তুমি সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে এই পাপটা লুকিয়েই আছে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? এটা হলো কয়েকদিন আগের ব্লগটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এটা হলো আমাদের গ্রামের মাঠের মা মনসার পুজো। মা খুবই জাগ্রতভাবে এখানে প্রতিষ্ঠিত আছেন, আর সমস্ত দিক তিনি ঠিক নজরে রেখেছেন যাতে তার সন্তানরা সব সময় ভালো থাকে। তো এখানে পুজো দিতে চলে এসেছিলাম, যে যার মতো করে ভক্তি ভরে আমরা পুজো দিতে চলে এসেছি। আসলে কি বলুন তো, এটা হলো মনের ভক্তি, কাউকে শেখানো যায় না বা ধরে জোর করে এই কাজটা করানো যায় না। মা তো একটু সময়ই চাই বলুন। আমরা কিন্তু অনেক সময় ওনাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। যিনি জীবন দিয়েছেন, যিনি সর্বস্ব দিয়েছেন, ওনার কাছেই মাথা নত করতে ভুলে যাই। সাজুগুজু করে অনেক পরিপাটি হয়ে অনেক বড় বড় অনুষ্ঠানে যাই, বেড়াতে যাই, আনন্দ আড্ডা সমস্ত কিছু দিতে যাই। কিন্তু কখনো কি একবারও মন্দিরে গিয়ে মাথা নত করে সেই উপকারের উপকারিতা স্বীকার করি যে মা, তুমি তো আমাকে সব দিয়েছ, আজ তোমার চৌকাঠে এসেছি, আমাকে তুমি আশীর্বাদ করো, জীবনে যেন সব দিকে সফল হতে পারি। তুমি যা দিয়েছ তার উপকার তো আমি সারা জীবনে ভুলব না। আর যেটুখানি দিয়েছ সেটুখানি নিয়ে যেন সারা জীবনটা কাটিয়ে দিতে পারি, মরণকাল পর্যন্ত। যাই কি আমরা বলুন তো? একবারও হয়তো যাই কেউ কেউ, আবার হয়তো ভুলে যাই সময় ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, নানা রকম জীবনের ব্যস্ততার মাঝে। তবুও কিছুটা সময় খুঁজে নিয়ে একবার ছুটে যাবেন যে যার ইষ্ট দেবতার কাছে, দেখবেন মনটা খুবই ভালো হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বিশাল বড় পুজো মণ্ডপ ছিল, আর সবাই সবার মতো আনন্দ করছে, এখানে ডন্ডি দিচ্ছে, বাতাসা ছড়াচ্ছে, দেখতে তো পাচ্ছেন অনেক অনেক লোকের সমাগম। আরও একটা কথা বলে রাখি, এই যে মহাপ্রসাদ মায়ের, এটা কিন্তু প্রায় 10,000 লোকের খাবার আয়োজন ছিল। পূজা মণ্ডপের পাশেই একটা ছোট প্যান্ডেল করে রান্না করা হচ্ছিল, আর এই যে মায়ের এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। মাটিতে বসে আমরা খাই কেন জানেন? মাটিতে বসে খেলে নিজের জীবনের উৎসটা খুঁজে পাই আমরা। আপনি মাটি থেকেই শুরু হয়েছেন এবং সব শেষে মাটিতেই শেষ হয়ে যেতে হবে। হরিলুটো এই কারণেই ছড়ানো হয়, যাতে সেই মাটিতেই কুড়িয়ে খেলে আপনার অহংকার সর্বস্ব বিসর্জন দিতে পারেন মন্দিরেতে। যাই হোক, অনেক গল্প করতে করতে মন্দির থেকে বাড়ি চলে এসেছিলাম, পূজা দিয়ে খাওয়া দাওয়া করে। এটা হলো তার পরের দিনের ভিডিও। এই যে মাঠ থেকে আমাদের ধান আসছে, এগুলো কিন্তু গরুর ওই যে ম্যাশ পাওয়া যায় তারই বস্তা, কিন্তু এর মধ্যে সমস্ত ধান রয়েছে। আর ঘরে সমস্ত কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আজকে প্রচুর ব্যস্ততা। আর তারই মাঝে এই যে গাছ, পাগল মানুষ, ভেবেছিলাম একটা গাছ বসাবো, সেই কাণ্ডই করছি। একটা গাছ এখান থেকে নিচ্ছি, নিয়ে আলাদাভাবে বসাবো। তার আগে এই যে রান্না বান্নাটা শুরু করে দিয়েছি, ভাতটা চাপিয়ে বাকি কাজগুলো করছিলাম। আর তাড়াহুড়ো করছি এই কারণে, ওই যে ধান আসছে মাঠ থেকে, প্রচণ্ড খিদে পেয়ে যাবে, সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে একটুখানি তরকারি করে নেব, আর ভাত করে নিয়েছি। আর সাথে কিছু করব না, খাবার সময় একটুখানি পাঁপড় ভাজবো। আর এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো পেস্ট করে নিয়েছিলাম। তারপর রেগুলার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে ওই যে তাড়াহুড়োর মাঝে সমস্ত কিছু ডিটেলসে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, সেই কারণে। ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে আপনাদের,
তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, যাতে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করার উৎসাহিত পাই। মায়ের পুজো নিয়ে অনেক কথাই বললাম, সব কথাই আমার ব্যক্তিগত মতামত হিসাবেই বলেছি। যত পথ তত মত, নিশ্চয়ই কথাটা আপনারা সবাই জানেন। তো মানুষের যত মতামত হয় ততই কিন্তু ভক্তির পথ হয়। তবে আমি যেটুখানি মানি, আমি যেইটুখানি ভাবি, সেইটুখানি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো অংশে কারো মনে কিছুভাবে আঘাত দিয়ে থাকি, তাহলে মন থেকে অনেক অনেক দুঃখিত, ক্ষমা করে দেবেন। আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থী। তুচ্ছ মানব আমি, তুচ্ছ এ মানব দেহ, তাই বলছি যে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই যে রান্নাবান্নাটা চটাপট করে সেরে নিয়ে চলে এসেছি গাছ বসাতে। ওই যে গাছ বসাবো ভেবেছি, মাথার মধ্যে ওটাও কিন্তু ঘুরছে যে কিভাবে সময়ের মধ্যে গাছটা বসিয়ে নেব। এই টবটায় কিছুদিন আগে আমি একটা পাতাবাহার গাছ বসিয়েছিলাম, কিন্তু পিঁপড়েতে তার গোড়াটা একদম নষ্ট করে দিয়েছে। আমি যদিও ওষুধ দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, ওর হয়তো ওখানেই আমার পর্যন্ত চলার পথ ছিল। আর তার উপরে এই যে একটা পুরাতন পেথে নিয়েছি, একটু বেশ পুরাতন, তার মধ্যে একটা মোটা পলিথিন বিছিয়ে নিয়েছি। ওই যে গিফট প্যাক বা যেগুলো অনলাইন থেকে প্যাকিং হয়ে আসে, সেই ধরনের একটু মোটা কাগজ নিয়েছিলাম। তার মধ্যে মাটি দিয়েছি, মাটিগুলো একটু সারযুক্ত রয়েছে। ওই যে শীতের ধনেপাতার চাষ, শীতের জন্য একটুখানি প্রস্তুতি নিচ্ছি। জমিতে যদিও বসানো হবে, আসলে এগুলো শখের চাষ। তো এই যে ধনেপাতার বীজগুলো ছড়িয়ে নিচ্ছি। তবে বলি বন্ধুরা, এগুলো কিন্তু ঔষধ দিয়ে শোধন করা আছে, যাতে পোকামাকড় এইসব না কাটে। দেখেছেন দানাগুলো একটু লাল লাল, কিন্তু আপনারা হয়তো বলবেন যে ধনেপাতার দানা তো লাল হয় না, তো এতে কিন্তু শোধন করা আছে। যাই হোক, দানাগুলো দিয়ে অল্প একটুখানি জল তরতরা দিয়ে দেব, তারপরে হালকা করে মাটি ঢাকা দিয়ে দেব। দিলে আমার এই ছোট্ট পেথের মধ্যে ধনেপাতার চাষবাসটা কমপ্লিট হয়ে যাবে। আসলে মাঠে ময়দানে এত চাষবাস হচ্ছে, দেখে নিজেও ভাবলাম যে না, একটু ঘরেতেই চাষ করি, যতক্ষণ জমিতে যাব ততক্ষণ আনতে পারবো, তার আগে এইভাবে একটু বসিয়ে নিই। এই যে একটু জল তরতরা দিয়ে দিলাম, দিয়ে মাটিগুলো দিয়ে নেব। আপনারা চাইলেও কিন্তু এইভাবে আপনাদের ছোট্ট ছাদ বাগানে বা ছোট্ট বারান্দার মধ্যে এইভাবে গাছ বসিয়ে নিতে পারেন। এতে আহামরি বিশেষ কিছু প্রয়োজন হয় না, একটু মাটি, দানা আর জল, এই দিয়েই কিন্তু সুন্দর করে আপনার শখের সবজি চাষটা শুরু করতে পারেন। আসলে বাজার থেকে তো অনেক কিছুই আমরা কিনে খাই, এটা হলো শখ। শখটা একটু পূর্ণ করা ভালো। যতটা পারি নিজে নিজের চেষ্টা করে, যতটুকুনি আয়ত্তের মধ্যে আছে, সেই শখটা কিন্তু পূর্ণ করা সকল মানুষের করা উচিত। এতে মন ভালো থাকে। গাছপালা নিয়ে থাকি তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার মতনও অনেক দিদিভাই আছে, আমি দেখেছি আপনারা প্রচুর গাছ ভালোবাসেন। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে।